ইলিশ মাছের পেটি মানে ইলিশ মাছের মাঝের অংশটা খেতে খুবই ভালো লাগে। তাই গোটা ইলিশ ঘরে নিয়ে এলে তার লেজা ও মাথা পড়ে থাকে, সেটা খেতে যে ভালো লাগে না এমনটা নয়। প্রচুর কাঁটার জন্য লেজা খেতে অনেকেরই মন চায় না। আমার ঘরে ইলিশ মাছের লেজা ও ইলিশ মাছের তেল পড়ে আছে, তাই এই লেজা ও তেল দিয়ে আজ আমি ইলিশ ভর্তা ও মাছের তেল দিয়ে কচুরলতি রেসিপি তৈরি করব। আর বন্ধু, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। বাড়িতে ইলিশ মাছ নিয়ে এসছে, তো ইলিশ মাছের পেটিগুলো আমাদের খাওয়া হয়ে গেছে, কিন্তু এই লেজাগুলো পড়েছিল। তো এই লেজাগুলো রেখে দিয়েছি, তো লেজাগুলো দিয়ে কি করব। তো এই লেজাগুলো আমার 4 পিস পড়ে আছে। আর যেহেতু এই লেজের মধ্যে প্রচুর কাঁটা থাকে, এটা ঝোল বা ঝাল করলেও খেতে চায় না বাড়ির লোক, তাই এই লেজা দিয়ে লেজার ভর্তা তৈরি করব আমি আজকে। এখানে যে ইলিশ মাছের তেলটা রেখেছি, এই তেলটা দিয়ে এখানে আমি লতি কেটে রেখেছি, কচুর লতি, সেই লতিগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি, জল ঝরিয়ে রেখেছি। এরপর এই মাছের তেল দিয়ে কচুর লতি রেসিপিটা তৈরি করব, সেটা তোমাদের দেখাবো। তো আজ আমি তৈরি করব ইলিশ মাছের লেজা ভর্তা আর ইলিশ মাছের তেল দিয়ে কচুর লতি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর হলুদ গুঁড়ো। ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। হলুদ আর নুন দিয়ে ভালো করে মাছগুলো আমার মাখানো হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, মাছের লেজাগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দেব। না, এবার মাছের লেজাগুলোকে দিয়ে দেব। আমি একসঙ্গেই 4টে লেজা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে উল্টো পাল্টে করে লাল করে ভেজে নেব। মাছের একদিকটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর উল্টো দিকটাকেও একইভাবে লাল করে ভেজে নেব। আর যেহেতু মাছের ভর্তা, এটা একটু কড়া করে ভাজলেই খেতে ভালো লাগে। মাছগুলো ভাজা হতে হতেই এর ফাঁকে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 3 কোয়া রসুন সেটাকেও কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 5টা শুকনো লঙ্কা। মাছের লেজাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার মাছগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই এই শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব। আর এই মাছের ভর্তাতে শুকনো লঙ্কা না দিলে খেতে ভালো লাগবে না, তাই শুকনো লঙ্কাটা একটু লাগবে। এই শুকনো লঙ্কাটাকেও আমি একটু লাল করে ভেজে নেব। এবার মাছগুলোকে আমি একটু খুন্তি দিয়ে একটু ভেঙে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে মাছের কাঁটাগুলোকে এবার বার করে নেব। একটু ঠান্ডা হয়ে যাক, গরম আছে, ঠান্ডা হয়ে গেলে মাছের সব কাঁটাগুলোকে আমি বার করে নেব। ইলিশ মাছের কাঁটাটা একটু ভালো করে বার করে নেব। একটু কষ্ট হবে বই কি, কিন্তু গরম ভাতের সঙ্গে এই ভর্তা খেতে খুবই ভালো লাগবে, তার জন্য সামান্য কষ্টটা একটু করাই যায়। সমস্ত কাঁটাগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি। লঙ্কাগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার লঙ্কাগুলোকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই কুচনো পেঁয়াজ আর কুচনো রসুন দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে আমি খুব লাল করে ভাজবো না, মোটামুটি নরম হয়ে আসবে ততক্ষণ ভাজবো।
আমি এক কাকিমার বাড়িতে ইলিশ মাছের ভর্তা খেয়েছিলাম। আমি যেমন পেঁয়াজটা ভেজে নিচ্ছি, উনি কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছিলেন। কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে করলে আমার অতটা ভালো লাগে না। আমি করেছি, কিন্তু আমার ভাজা পেঁয়াজ দিয়ে বেশি ভালো লেগেছে। তাই আপনাদের কাছে আমি যেভাবে করছি ওইভাবেই শেয়ার করলাম। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলোকে আমি তুলে নেব। আমি যেহেতু এই ভর্তাটা মাখবো, তাই এখান থেকে কিছুটা তেল আমি তুলে নিলাম। এই লঙ্কাগুলোর ওপর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এই ভর্তাটা মাখার জন্য। কিন্তু এই লঙ্কাগুলো নুনের সঙ্গে মাখলে তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়, তাই আমি এটাকে গুঁড়ো করে নেব। এবার কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাটাকেও দিয়ে দেব। এবার সমস্তগুলোকে মিশিয়ে নেব। এর উপরে 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এবার পুরোটাই ভালো করে মেখে নেব। এটা গরম ভাতের সঙ্গে একদম ফাটাফাটি লাগবে। আমার ভর্তা মাখা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যেই 1/2 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিলাম, এটাকে ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কুচনো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এটা ছোট সাইজের একটা পেঁয়াজ কুচনো ছিল, সেটাকেও দিয়ে দিলাম। এখানে 2টো রসুনের কোয়া ছিল, সেটাকে আমি থেতো করে নিয়েছি, এটাকেও দিয়ে দিলাম। এরপরে একটু ভেজে নেব। খুব লাল করে ভাজবো না। রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর এই মাছের তেলটাকেও দিয়ে দেবো। এবার মাছের তেল সমেত পেঁয়াজটাকে একটু ভেজে নেব। মাছের তেলটাকেও হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে কচুর লতিগুলো কেটে রেখেছিলাম, সেই কচুর লতিটাকেও দিয়ে দেবো। এবার কচুর লতির সঙ্গে মাছের তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভাজবো। সমস্তটা ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো আর দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব, নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। লতিগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। পুরোটাই নরম হয়ে গেছে। এবার সামান্য একটুখানি আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আবার একটু নাড়িয়ে নিলাম। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। সব আরেকবার ভালো করে নাড়িয়ে নেব। আবারও কিছুক্ষণের জন্য একটু রান্না করে নেব। কচুরলতি আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার এটা অন্য পাত্রে নামিয়ে রাখবো। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল ইলিশ মাছের লেজা দিয়ে ইলিশ ভর্তা ও ইলিশ মাছের তেল দিয়ে কচুরলতির রেসিপি। এইভাবে এই রেসিপিগুলো তৈরি করবেন। বিশ্বাস করুন বন্ধুরা, এই রেসিপিগুলো গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।